7 سنين واجربهم عليها وهم أبناء 10 سنين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة المبرور ليس له جزاء إلا الجنة. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করছি, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রশংসা আদা করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এক সপ্তাহ পরে সপ্তাহের অন্যতম দিন জুমার দিনে পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, সমস্ত ঝামেলাকে পদাঘাত করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আগে ভাগেই মসজিদে উপস্থিত হয়ে কোরআন ও কারীম থেকে, সুন্নাহ থেকে, নবীজির জীবনের চরিত্র থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সংশোধন করার যে প্রয়াস আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে সিজদা অবনত চিত্তে সকলেই হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদা করছি। তার শেখানো ভাষায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি দুই জাহানের প্রিয় নবী, শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একাধারে ছিলেন আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ নানা, আদর্শ সমাজসেবক, আদর্শ রাষ্ট্রনায়ক, বিশ্বনবী, নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, প্রিয় ভাই সব, কালামুল্লাহ থেকে আমি সূরাতুল ইসরা থেকে ৭৭ নম্বর ৭৮ নম্বর আয়াত আপনাদের সামনে আমি পেশ করেছি। বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণী থেকে আমি কয়েকটি হাদিসের টুকরা কিয়দাংশ পাঠ করেছি। আল্লাহ চাহে তো আজকে আমাদের জুমার সংক্ষিপ্ত খুতবায়, সংক্ষিপ্ত বয়ানে আমরা এর থেকে কিছু আলোচনা শোনার এবং বলার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন দায়িত্ব দিয়ে। আমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে আমরা দায়িত্বের কাঠগড়ায় দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথার ঘোষণা দিয়েছেন যে মানুষ অবশ্যই তাকে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে এবং তার কৃতকর্মের হিসাব নিকাশ তাকে করতে হবে। এবং যারা আমরা আমাদের আমলনামাকে ডান হাতে সামন দিক থেকে পাবো, তারা তো ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আর যারা আমরা আমাদের দুনিয়ার কৃতকর্ম খারাপ হওয়ার কারণে, নসিব খারাপ হওয়ার কারণে, তাকদীর খারাপ হওয়ার কারণে আমরা সত্য কালেমাকে মিথ্যায় রূপান্তরিত করেছি বা করব, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ঘোষণা করেছেন তার আমলনামা দেয়া হবে পিছন থেকে বাম হাতে। সে আতঙ্কিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তার মুখ কুশ্রী আকার ধারণ করবে, কালো বর্ণের হয়ে যাবে। তিনি বলবেন, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন বই, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে জীবনের সূক্ষ্মাতি সূক্ষ্ম কোনো বিষয় বাদ যায় নাই,
জীবনে যেটা মনেই করি নাই এটা আমার জন্য হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে আমার জন্য লজ্জাস্কর হবে, আমার জন্য লজ্জার কারণ হবে, আমি তো জানলে এটা করতাম না, সেটাও এখানে আমার উপস্থিত। এবং আমি অত্যন্ত মনেই করি নাই এই কাজটা করলে আমার এত ভালো হবে, এবং সেটা আমি অতটা গুরুত্ব দিয়েও করিনি, কিন্তু সেটা আমার ভালো আমলনামা হয়ে যোগ হয়ে আজকে আমার জন্য সুপারিশের একটা ব্যবস্থা হয়েছে। প্রিয় ভাইরা আমার খুশি হয়ে যাবে, মুখ শুভ্র আকার হয়ে যাবে, এই কথা আল্লাহ ঘোষণা করেছেন। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান, এইখানে ছোট জিনিসও বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, বড় জিনিসও বাদ পড়ে নাই, ইল্লা হাসাহা, এখানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে সুবিন্যস্ত করে সুন্দর করে সাজিয়ে আমার কাছে উপস্থাপন করা হয়েছে। এটা আমাকে পড়তে বলা হবে, নির্দেশনা আসবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা পড়েন আপনি, প্লিজ রিড ইট, এটা আপনি পড়েন এবং আপনি যথেষ্ট, আপনি নিজেই যথেষ্ট এটা পড়ার জন্য, এটা কেউ আপনাকে পড়ে দেবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার সুন্নাতের কোনো পরিবর্তন নাই, আল্লাহ তাআলার নিয়মের কোনো পরিবর্তন নাই, পরিবর্ধন নাই। আগেকার যুগে রাসূলদের, নবীদের আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দায়িত্ব কর্তব্য দিয়ে পাঠিয়েছিলেন, বিশ্বনবীকেও দায়িত্ব সেরকম দিয়ে, নবুয়তি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা সেরকমই ঘোষণা করেছেন সূরাতুল ইসরা। এই সূরাটার আরো একটা নাম আছে বানি ইসরাঈল, বানি ইসরাঈল। ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাঈলের বলা হয় ইসহাক আলাইহিস সালামের বংশধরকে, আর আমরা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। সমস্ত নবী একরাম তারা ইসহাক আলাইহিস সালামের বংশে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী, এই জন্য তাকে বিশ্ব নবী বলা হয়, নবীদের নবী বলা হয়, রাসূলদের রাসূল বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। সম্মানীয় প্রিয় উপস্থিতি, এই নবীর আমরা উম্মত। সুবহানাল্লাহ। এবং এই নবী আমাদের জন্য সুপারিশের কাঠগড়ায় দাঁড়িয়ে সুপারিশ করবেন, যাকে ছাড়া সুপারিশ গ্রহণ শুরু করা হবে না। তিনি আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যাবেন। ঘোষণা হয়েছে, হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা আউয়ালুন নাস মান ইউজারু লাহু বিসুজুদ, আমি প্রথম মানব, আমাকে সিজদার জন্য অনুমতি প্রদান করা হবে। ওয়া আনা আউয়ালুন নাস মান ইউজারু লাহু ইয়ারফা রাস, আমার সিজদা থেকে মাথা উত্তোলনের জন্য আমাকে আদেশ করা হবে। এরপর আমি সিজদা থেকে মাথা উত্তোলন করে আমি আমার ডান পাশে, বাম পাশে, সামনে পিছনে তাকিয়ে আমার উম্মতদেরকে দেখব, আর আমার উম্মতের মধ্যে আমি যাদেরকে সুপারিশ, যারা সুপারিশ পাওয়ার যোগ্য তাদেরকে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর দরবারে আমাদের এই ফরিয়াদ, আমরা যেন সেই সুপারিশের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, সুন্নাতামা قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا সুন্নাতা মান قد أرسلنا قبلك من رسلنا, সুন্নাত মানে রীতি নীতি পদ্ধতি। সুন্নাতা মান قد أرسلنا قبلك من رسلنا, আমার সেই সমস্ত রাসূল যারা قد أرسلنا قبلك من رسلنا, যাদেরকে আপনার আগে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, হে নবী আপনি পাবেন না এখানে কোন সুন্নাতের রদ বদল। সেই সমস্ত নবী আকরামরা, আম্বিয়া ইকরামরা, তারাও মানুষকে দ্বীনের পথে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, দাওয়াত ইলাল্লাহর কাজ করেছেন, হকের পথে ডেকেছেন, অন্যায় থেকে বিরত থাকতে বলেছেন, অন্যায় কাজ থেকে বিরত রেখেছেন, রাখতে বলেছেন,
আমর বিল মারুফ তারা করেছেন, নাহি আনিল মুনকারের কাজ তারাও করেছেন। নবী আপনার উপর দায়িত্ব এমনই ভাবে আপনিও তার ব্যত্যয় নন, আপনাকেও সেই দায়িত্ব পালন করতে হবে এবং আপনি করবেন। সেটা কি? আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো লিদুলুকিশ শামসে ইলা গাসাকিল লাইল, সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ আদা করো। সুবহানাল্লাহ। এতে তাফসীরে কারকগণ তারা উল্লেখ করেছেন এই আয়াতের মধ্য দিয়ে 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন ইনডাইরেক্টলি। সুবহানাল্লাহ। আমরা একটু শোনার চেষ্টা করব। আকিমিস সালাত, আকিম শব্দটা সালাত কায়েম করার অর্থে ব্যবহৃত হয়েছে। আমরের সেগা আকিম, সালাত কায়েম করো। এইটা আমার উপরে, আপনার উপরে, সকলের উপরে সমভাবে প্রযোজ্য। কারো উপর বেশি, কারো উপর কম নয়, বরং প্রত্যেককেই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো লিদুলুকিশ শামসে, সূর্য ঢলে পড়ার সাথে সাথে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা যে বলা হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের বাস্তবিক প্রশিক্ষণও তাকে দেয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন মক্কার কাছাকাছি জায়গায়, এসে রাসূলকে নিয়ে জোহরের সালাত আদা করলেন। জোহরের সালাত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে আদা করলেন। তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে। এরপরে আসরের সালাত তিনি আদা করলেন যখন তার ছায়াটা দ্বিগুণ হলো। মূল ছায়া যখন দ্বিগুণ, তখন তিনি তাকে নিয়ে আসরের সালাত আদা করলেন। বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি মাগরিবের সালাত আদা করলেন যখন রোজাদাররা রোজা রাখার পরে সাওম ভঙ্গ করে, অর্থাৎ ইফতার করে। সুবহানাল্লাহ। এরপরে গসাকিল লাইল শব্দের অর্থ হলো রাত্রি যখন ঘনীভূত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন তিনি আরেকটা নামাজ আদা করলেন, ইশার সালাত। নবীজিকে নিয়ে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা করলেন। এখানে কয় ওয়াক্ত হলো? 4 ওয়াক্ত। জোহর, আসর, মাগরিব এবং ইশা, 4 ওয়াক্ত সালাত রাসূল জিবরাইলের সঙ্গে আদা করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে কোরআনে বললেন, আর জিবরাইল আমিনের মাধ্যমে প্র্যাকটিক্যালি তাকে দিয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এটা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নামাজ পূর্বেকার নবীদের উম্মতরাও নামাজ আদা করেছে, কিন্তু আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ আদা করি হয়তো বা এরকম ভাবে আদায় করেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে সূরা নাজিল হয়েছে ইসরা, ইসরা মানে হলো ঊর্ধ্বগমন, আল্লাহর সঙ্গে তার দিদার হলো, মিরাজের ঘটনা। যাই হোক, এরপরে এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদা করা শিখালেন। এরপরে শেষের দিকে বললেন ফজর ওয়া কুরআনাল ফজর, এই আয়াতের শেষের দিকে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াত কানা মাশহুদা, এই সময় ফেরেশতারা উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ ইমামতি করতেন তখন নামাজগুলোকে শর্ট করতেন। সুবহানাল্লাহ। কি সৌন্দর্য নামাজের রাসূলের। এই নামাজে, এই জামাতে অসুস্থ লোক থাকতে পারে, বৃদ্ধ লোক থাকতে পারে, কচিকাচারা থাকতে পারে, নবীজি নামাজ পড়লে
ইমামকে বলেছেন, ইমাম সাহেব আপনাদের মুক্তাদির দিকেও লক্ষ্য করা দরকার, তবে ফজরের নামাজ বাদ। ফজরের নামাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50টারও বেশি আয়াত তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ তো আগেই, তাহাজ্জুদের কথা রাসূলের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এটা দিয়েছেন। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে মুমিনদের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আফদালুস সালাতি বা'দাস সালাতিল ফরিদা কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ ফরজের পরেই গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, যদিও এটা আমাদের জন্য নফল, কিন্তু বিশ্বনবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ছিল ওয়াজিব, তিনি এটা আদা করতেন। নফল আমাদের জন্য, তার জন্য কি ছিল? ওয়াজিব ছিল, তিনি আদা করতেন। এই সময় ফেরেশতারা উপস্থিত থাকে। তাহলে 5 ওয়াক্ত সালাতের কথা হলো না? হলো না? অবশ্যই হলো। 4 ওয়াক্ত ওখানে, আর শেষের দিকে এসে তাহাজ্জুদের কথা বললেন। তাহাজ্জুদের কথা বলার পরে বললেন ওয়াল কুরআন আল ফাজর, ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াতে ফেরেশতারা উপস্থিত থাকে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের অনেকের আদত শেষ রাতের শেষ ভাগের দিকে উঠে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি, অনেকে কোরআন তেলাওয়াত করি। এটা কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতারা উপস্থিত থাকে। ফজরের পরে, নামাজের পরে অনেকে কোরআন তেলাওয়াতের আদাত আছে। আমার জানা মতে অনেক ভাই তারা ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, ইশার পরে হাদিস পড়ে। এই দুইটা সময়কে তারা সুন্দর করে সাজিয়ে নেয় যে আমি 2টা করে হাদিস পড়বো, সময়টা হলো বাদ এশা, আর আমি 5টা করে কোরআন অধ্যয়ন করব, তেলাওয়াত করব, কারণ 5টা কোরআনের আয়াত অধ্যয়ন করব। এটা হলো বাদ ফজর। আপনার জীবন পাল্টে যাবে যদি 5টি করে আয়াত আপনি দৈনন্দিন অধ্যয়ন করতে পারেন, 2টা করে হাদিস যদি আপনি অধ্যয়ন করতে পারেন। এই কোরআন এবং হাদিস অধ্যয়নের পরে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয়, ইসলামী সাহিত্য রয়েছে, এই ইসলামী সাহিত্য যদি আপনি পড়তে পারেন, আপনার জ্ঞানের ভান্ডার উন্নত হবে, আপনার বিবেক উন্মোচিত হবে, আপনার ভেতরের দুয়ার খুলে যাবে, অন্তরাত্মা খুলে যাবে, আপনি কোরআন বুঝতে পারবেন, হাদিস বুঝতে পারবেন। নসেত খালি আপনি বলবেন 5 ওয়াক্ত সালাতের কথা কই আছে। আপনি যদি হাদিস না পড়েন, যদি ইসলামী সাহিত্য না পড়েন, যদি সিরাত না পড়েন, তাহলে এই কথা তো আপনি বলবেন। আগে সিরাত পড়েন, নবীজির সিরাত পড়েন, নবীজি কেমনে কিভাবে চলেছেন, বসেছেন, উঠেছেন, খেয়েছেন, মুআমালাত করেছেন, মুআশারাত করেছেন, এই জিনিসগুলো যদি আপনি সিরাত না পড়েন তাহলে বুঝতে পারবেন। সর্বোৎকৃষ্ট মানের সিরাত, সিরাত ইবনে হিশাম রয়েছে, সিরাতে মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, সিরাত গ্রন্থ আল বিদায়া আর নিহায়া, এটা পড়লেও আপনি পাবেন। আল বিদায়া আর নিহায়া মানে শুরু থেকে শেষ, এটাকে আরবিতে বলা হয় আল বিদায়া ওয়ান নিহায়া। এই বই লিখছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যার তাফসির আমরা সর্বজন বিদিত তাফসির। উনি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এগুলোর বাংলা বের হয়েছে, বাংলা কিনে কিনে পড়বেন। তাহলে আপনি কোরআন বোঝার জন্য কি দরকার? হাদিস দরকার। হাদিস বোঝার জন্য ইসলামী সাহিত্য দরকার। তাছাড়া আপনি খালি বলবেন 5 ওয়াক্ত নামাজের কথা তো আল্লাহ তাআলা কোথাও এইভাবে বলে নাই। তাছাড়াও আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনের আয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত সালাতের কথা বর্ণনা করেছেন। আপনার যদি জ্ঞানের কমতি থাকে, আপনার যদি বিবেকে তালা লাগানো থাকে, আর আপনার যদি ইমানে নোকসানিয়ত থাকে, তাহলে আপনি এটা বলবেন 5 ওয়াক্ত নামাজের কথা নাই। আপনি নবীজির জীবনী পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এসে 5 ওয়াক্ত নামাজের ট্রেনিং দিলেন, এই হাদিস আপনি পড়বেন না? এটা না পড়লে তো আপনি বলবেন। নেরার ফকিররা এই কথাগুলো বলে, নেরার ফকিররা এই কথাগুলো বলে, তবলাওয়ালারা এই কথাগুলো বলে, যারা বলে নামাজের কোনো ওয়াক্ত নাই, হাঁটে যেতে নামাজ হয়, সারাদিনে একবার নামাজ পড়লেই হয়ে যায়। এই সমস্ত বদমাইশ, এই সমস্ত শয়তানেরা, এই সমস্ত শয়তানের চোখ দুশমন, আল্লাহর দুশমনেরা এই কথাগুলো বলে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে অবশ্যই এই আয়াত মনে প্রাণে যদি আমি বিশ্বাস করতে পারি, আমল করি, তাহলে আমার মনে আর কোনো প্রশ্ন জাগার কথা নয়। আকিমিস সালাতা, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন। প্রিয় ভাইরা আমার, ওয়া মিনাল লাইলে
আর রাতের কিছু অংশে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। এই যে মাকামে মাহমুদ, এইটা সবাইকে আল্লাহ তাআলা দান করবেন না। মাকামে মাহমুদ এই জায়গা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তিনি মাকামে মাহমুদ পাবেন। ওই যে বললাম হাদিসে, আউয়ালু মান ইউজানু লাহু বিসসুজুদ ওয়া আন আউয়ালুন নাস মান ইউজানু লাহু আন ইয়ারফা রাস। সিজদা থেকে মাথা উত্তোলন করার জন্য আমাকে বলা হবে, আর আমি সেই মাহমুদে দাঁড়াবো। সমস্ত নবী আম্বিয়া ইকরামের অনুসারীগণ তারা নিজ নিজ নবীদের কাছে যাবেন সুপারিশের জন্য, শাফায়াতের জন্য। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে পুণ্যবান বান্দাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন, আর পাপী বান্দাদের জন্য তাদের মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির সুপারিশ মঞ্জুর করবেন যদি আমি শিরকে আকবার থেকে বিরত থাকি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ওযু সহকারে সুন্দর করে খুশু সহ আদায় করে, আর যদি তার মধ্যে শিরকিয়াত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কারণে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আকিমিস সালাতের কথা আমাদেরকে বলা হচ্ছে, অথচ এই সালাতের ব্যাপারে যত রকম গরিমসি আমাদের, সালাতের ব্যাপারে যত রকম কপটতা আমাদের, যত রকম দ্বিমুখী নীতি অবলম্বন করা আমাদের। আজকে আমরা ফজরের সালাত যখন আদায় করি, কয়জন মানুষ জামাতে ছিলাম? এশার নামাজ গতকাল আদায় করলাম, কয়জন মানুষ ছিলাম? অথচ কাতারে বন্দী হয়ে ফুল হয়ে অন্তত মহল্লার অর্ধেক 50% মানুষ নামাজে জামাতে অন্তত আসা আমাদের দরকার। বাকিরা কাজকর্মের কারণে হয়তো বাইরে বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু ঘরে বসে ইচ্ছাকৃত ভাবে আমি আমার জামাতকে ছেড়ে দেই, নামাজকে ছেড়ে দেই। যদিও বা যে কজন নামাজে আসি তাদের মধ্যে আবার সূরা ফাতিহা অনেকেই জানি না সহি শুদ্ধ করে, অন্য কোনো সূরা জানি না, আত-তাহিয়াতু জানি না, আবার অনেকে দরুদ ইব্রাহিম বললে কোনটা সেটা জানি না, সেটাও জানি না, দোয়া মাসুরা জানি না। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। আপনার নিজের চেষ্টায় আপনাকে শিখতে হবে, কেউ আপনাকে এগুলো শিখিয়ে দেবে না। তার কারণ জবাবদিহির কাতারে আপনার জবাব যদি অন্য কেউ দিত তাহলে না একটা কথা ছিল। আপনি যেহেতু আপনার জবাব দেওয়ার জন্য নিজে যথেষ্ট আল্লাহ ঘোষণা করেছেন, সুতরাং আপনি নিজের চেষ্টায় এগুলো শিখবেন। আপনাকে নিজের চেষ্টায় এগুলো শিখতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য মাকামে মাহমুদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ, তিনি সেখানে থাকবেন। আমরা আজানের আমরা দোয়া পাঠ করি, সেখানে মাকাম মাহমুদা আছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। যে ওয়াদা আপনার সঙ্গে করা হয়েছে সেই মাকামে মাহমুদে আপনি দাঁড়িয়ে আমাদের জন্য সুপারিশ করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সুপারিশের জন্য আপনাকে তো তার অনুসারী হতে হবে। সুপারিশের জন্য অনুসারী হওয়া লাগবে না। উকিল সাহেব তার ক্লায়েন্টের সুপারিশ করেন জাজের কাছে, এখন বলেন তো সেই উকিল সাহেবের যে ক্লায়েন্ট হবে তাকে তো তার সাথে সম্পর্ক ভালো থাকা লাগবে। টাকা দিয়ে সম্পর্ক ভালো করেন আর যেভাবেই করেন, তার সাথে সম্পর্ক ভালো, আপনার নামে তিনি ওকালতি করবেন, আপনার হয়ে তিনি ওকালতি করবেন, সুপারিশ করবেন। সেই বিশ্ব নবী তিনি আমাদের জন্য ওকালতি করবেন, সুপারিশ করবেন। সেই নবীর সুপারিশ করার যদি কোনো ক্ষেত্র আমার মধ্যে তৈরি না হয় তাহলে কেমনে করবেন? আর সেই সুপারিশ পাওয়ার জন্য অবশ্যই আমাকে 5 ওয়াক্ত নামাজ কাতারবন্দি হতে হবে, আমার মুখে সুন্নাতের চিহ্ন থাকতে হবে।
আমার মুখে যদি সুন্নাতের চিহ্ন না থাকে, আমার যদি দাড়ি না থাকে, আমার যদি সুন্নতি লেবাস না থাকে, আমার ভিতরে যদি আমার অবয়বের মধ্যে যদি সুন্নতের কোনো চিহ্ন না থাকে, না পাওয়া যায়, তাহলে নবীজি আপনার জন্য সুপারিশ করবেন এটা ভাবলেন কেমনে? নবীজি তখন আপনার সুপারিশ করবেন যেমনটি ভাবে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হাশরের মধ্যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন সেই জিনিস থেকে বিরত থাকো। রাসূল এখন আমাদেরকে কি দেন, রাসূল কি দেন, এটা আমাদের পর্যালোচনার বিষয়। রাসূল আমাদেরকে কি দেন, কি দিয়েছেন যেটা আমরা গ্রহণ করব? রাসূল আমাদেরকে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল আমাদের রাসূলের মাধ্যমে পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। ধৈর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার জীবনী থেকে, তার সিরাত থেকে যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন, সেই বিষয়গুলো আমরা নিয়ে যদি রাসূলের মতো আমল করতে পারি, তাইলে আমাদের জন্য সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন নবীজির মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, এখন আপনি চিন্তা করে দেখেন, নবীজি আপনার জন্য সুপারিশ করবে আপনার 5-3.5 হাত এই বডির মধ্যে। এই 3.5 হাত বডি কি রাসূল যা দিয়েছে সেই অনুযায়ী কি আপনি নিজেকে প্রস্তুত করেছেন? আল্লাহ রাসূল আপনাকে যা দিয়েছে, আবারও বলছি, রাসূল আপনাকে যা দিয়েছে আল্লাহর কোরআন মতে, রাসূল আপনাকে যা দিয়েছে, আপনি আপনার 3.5 হাত বডির মধ্যে রাসূলের সেই জিনিসগুলো কি নিতে সক্ষম হয়েছেন? যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি ওই জায়গাও ব্যর্থ হবেন, সুপারিশের জায়গাও ব্যর্থ হবেন। রাসূল আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে যা দিয়েছেন, আপনাকে সেটার প্রতি আনুগত্য করতে হবে। আপনার সামাজিক জীবনে রাসূল যা দিয়েছেন সেটার প্রতি আপনাকে আনুগত্য করতে হবে। তার কারণ আল্লাহ তাআলা সূরাতুন নিসা উল্লেখ করেছেন আয়াত নম্বর 58, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রাসূল যা দিয়েছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, রাসূল আমাদেরকে শিষ্টাচার দিয়েছেন, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলের শিষ্টাচার ছিল রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার হক আদায় করেছেন, এটা আমাকে গ্রহণ করতে হবে। আমার পড়শির সঙ্গে রাসূল ভালো ব্যবহার করেছেন, আমাকে এটা গ্রহণ করতে হবে। আমার শ্রমিক, তাদেরকে রাসূল নিজের ভাইয়ের মতো দেখতে বলেছেন, তারা যা খাবে নিজেরাও তাই খাবো, সেই কথা বলতে বলেছেন, এটা রাসূল আমাকে দিয়েছেন, এটা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, উতু আজিরাহু ক্বাবলা আন ইয়াদফা আরাকাহু, তাদের ঘাম শুকানোর আগে তাদের শ্রমের দাম দিয়ে দাও, এটা আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল আমাকে বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমানরা পরস্পর ভাই ভাই। ইজা লাকিতুম, যখন তাদের সাথে সাক্ষাৎ করবে, ফাসাল্লিম আলাইহা, তার উপরে সালাম দাও। রাসূল আমাকে এটা দিয়েছেন, এটা না গ্রহণ করলে আপনি ওই আয়াতের ভিতরে থাকতে পারবেন না, সুপারিশ পাবেন না। এরকম ভাবে রাসূল আপনাকে কি বলেছেন? রাসূল আপনাকে বলেছেন আপনার টাকনুর নিচে কাপড় পরা হারাম। এই যে আপনার এটা গ্রহণ করলো সে রাসূলের সুপারিশ পাবে। আর যদি টাকনুর নিচে আপনার প্যান্ট যায়, পাজামা যায়, লুঙ্গি যায়, তাহলে কি রাসূল যা দিল তা আপনি নিলেন? প্রকৃত অর্থে সেটা আপনি নিলেন না। আপনি পাজামা পরলে, লুঙ্গি পরলে আপনার জমিনে ছেঁচড়ে যায়, পায়ের নিচে চলে যায়, গিরার নিচে চলে যায়, এটাকে আপনি নিয়েছেন? না, নেন নাই। আপনাকে চেষ্টা করতে হবে টাকনুর উপরে কাপড় পরা, দেখা হলে সালাম দেওয়া, ঢিলে ঢালা সুন্নতি পোশাক পরা, ছোট বড় সকলকে মর্যাদা দেওয়া। রাসূল আপনাকে দিয়েছেন বড়দেরকে সালাম করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। কেননা মানলাম ইয়ারহাম আলা সগীরিনা ওয়ালাম ইউক্কির আলা কাবীরিনা ফালাইসা মিন্না, রাসূল আপনাকে এটা দিয়েছেন। বড়দেরকে সম্মান করো, শ্রদ্ধা করো। যারা বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ওয়ালাম ইয়ারহাম আলা সগীরিনা, ছোটদেরকে যারা স্নেহ করে না, ফালাইসা মিন্না, তারা তো আমার উম্মত নয়, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে এটা আপনাকে দিয়েছে, আপনাকে এটা গ্রহণ করতে হবে। রাসূল আরো বলেছেন, মান নাকাহা ফাকাদ আকমালাল ঈমান, যে ব্যক্তি বিবাহ উপযুক্ত হয়ে বিবাহ করলো সে ঈমান পরিপূর্ণ করলো। ওমান নাকাহা ফাকাদ আকমালাল ঈমান, আর এক হাদিসে আছে
যে ব্যক্তি বিবাহ করলো না, সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ করলো না, বৈরাগ্যবাদের সাথে নিজেকে কাটিয়ে দিল, সে আমার উম্মত নয়। আর নিকাহ মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। এটা রাসূল আপনাকে দিয়েছে, এটা আপনাকে গ্রহণ করতে হবে। এইরকম আপনার বাস্তবিক জীবনে প্রত্যেকটা পরতে পরতে রাসূল যা দান সেটা গ্রহণ করতে হবে, আর যেটা থেকে বিরত রাখতে বলেন সেটা থেকে আমাকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ ওয়া আখরিজনি মুখরাজা সিদ। হে নবী বলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদ, কেউ আমাকে আল্লাহ এমন ভাবে প্রবেশ করান সত্যের সাথে, ওয়া আখরিজনি মুখরাজা সিদ, কেউ আল্লাহ আমাকে বের করান সেটাও সত্যের সাথে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আমার জন্য তিনি করে দেন সুলতানান নাসির, উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইটা মক্কা এবং মদিনার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল মক্কায় যখন প্রবেশ করেন এবং মক্কা থেকে যখন মদিনায় যান, পরের আয়াত দ্বারা আমরা